বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো এখন হচ্ছে বাজে একদম ঘড়ির কাঁটায় পুরো 6টা। তো আমার স্মাইলি অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো চলো একদম সাথে তোমাদেরকে নিয়েই শুরু করছি এই সকাল 6টা থেকে। তো দেখতেই পাচ্ছ বেগুন ভাজতে দিয়েছি, কেননা মেয়েকে ভাতের সাথে সকালে যে সিদ্ধ ভাত খেয়ে যায় বেগুন ভাজা দেবো, আর ও বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে পটলটাও ভাজতে দিয়ে দিচ্ছি, দুপুরে রান্নার জন্য পটলের তরকারি হবে। মেয়ের টিফিনও রেডি করে দিলাম। তো দেখো এই যে মেয়েকে ভাত দিয়েছি, একদম সিদ্ধ ভাত, বেগুন ভাজা, আলু ভাতে এই যে দিয়ে, আর মেয়ের টিফিনও রেডি করে দিয়েছি। আর এবার মেয়েকে খাইয়ে দিচ্ছি। সকালে জানালা টানালা সব খুলে দিয়েছি, ফ্রেশ হাওয়াটা ঘরের মধ্যে ঢুকলে না ভীষণ ভালো লাগে। আর ওয়েদারটা না বন্ধুরা এত বাজে কি বলবো, মানে সকালে হয়তো একটু সুন্দর পরিষ্কার থাকছে মেঘ মানে আকাশটা, তো তারপর এত বৃষ্টি নেমে যাচ্ছে। বৃষ্টি কিন্তু ভীষণ যে জোরে পড়ছে তা নয়, শুধুমাত্র আমাদের কাজ বাড়ানো, মানে আমাদেরকে ভয় দেখানো বলতে পারো ভগবানের আকাশের তরফ থেকে। মানে জামা কাপড় মেলছি তুলছি এই হচ্ছে কাজ, মানে এই করে করে মানে কাজের এত দেরি হচ্ছে মানে বলার নয়। তো যাই হোক ওসব আর ভেবে লাভ নেই, ওরকম চলতেই থাকবে এই বর্ষাকালটা পুরোটা। তো এই যে মেয়েকে এবার খাবারটা খাইয়ে দিচ্ছি। আর সকালে জানো তো মেয়েকে প্রত্যেকদিন খাবারটা না খাইয়ে দিলে ও হয়তো নিজে খেতে হয়তো বললে খেয়ে নেবে, কিন্তু এত লেট করে না, মানে কোনো কিছুই আর কাজের খুঁজে পাওয়া যাবে না। তো তার জন্য আমার মনে হয় নিজে আমি খাইয়ে দিলে অনেকটা নিশ্চিন্ত বোধ করি। আর সকালে খাইয়ে দিলে কী বলো তো, স্কুলে কি টিফিন কীভাবে খেলো না খেলো সেটা আমার আর টেনশন লাগে না। তো এটা একটা নিশ্চিন্ত হয়ে যায়। আর মেয়ে একদিকে পড়ছে আর আমি একদিকে খাওয়াচ্ছি। আর আমাকে দেখে দেখো পুরো যেন মনে হচ্ছে একদম পাগল একটা বসে আছি। মানে সকালে ঘুম থেকে উঠে একটুও ফ্রেশ হয়ে নিত, মানে একদম জাস্ট রান্নাঘরে ঢুকে যাই, রান্নার সমস্ত করে মেয়েকে রেডি করে মেয়ে স্কুল যায়, তারপর আমি নিজে ফ্রেশ হই। তো তার আগে মেয়ে একটুও মানে রেডি হতে পারি না। তো ওই জন্য আমাকে একদম পাগলের মতো লাগছে, তোমরা যেন কিছু মনে করো না। তো কী আর করা যাবে। আর জানো তো তোমাদেরকে আমি আগেও বলেছি যে এই মোটামুটি 2 মাস বলতে পারো, এই জুলাইয়ের লাস্ট থেকে, জুলাইয়ের মিডিল থেকেই বলতে পারো আগস্টটা পুরোটা, সেপ্টেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত সাংঘাতিক চাপ, সাংঘাতিক। মানে স্কুলের তো পরীক্ষা আছে হাফ ইয়ারলি, প্লাস হচ্ছে সমস্ত বলেছি তোমাদেরকে সব কিছুর পরীক্ষা, কম্পিটিশন, মানে যা কিছু বলতে পারো সব আছে। তো সেইভাবে বুঝতে পারছো তাহলে চাপটা কেমন। আর এখনকার বাচ্চাদেরকে পড়াশোনা করাতে গেলে বাচ্চাদের তো চাপ এক্সেস, তো মাদের চাপ কিন্তু কোনো অংশে কম নয়। তোমরা তো বলো, তোমরা তো বুঝতেই পারছো তাই না, বলো তোমরাও ফেস করছো এই জিনিসটা, মানে ভীষণ চাপ হয়ে যায়। মানে এক একদিন মনে হয় নিজে পুরো পাগল হয়ে যাবো, মনে হয় ঘর ছেড়ে চলেই যায়, এত বিরক্ত লাগে। আর রোজকার ডেলি সংসারের সমস্ত কিছু কাজকর্ম থাকে, তো সব কিছুই থাকে আর কি। তো সব কিছু করে নিজে রুটিন ওয়াইজ করে আমরা যে করতে পারছি এটা বিশাল ব্যাপার আমরা মনে করি। তো অনেকেই মনে করে হাউস ওয়াইফ মানে ঘরে বসে আছে, ওই তো দুটো রান্না করছে, বাচ্চাদের ওই তো স্কুল যাচ্ছে আর একটুখানি পড়ালো ব্যাস হয়ে গেল, মোটেও কিন্তু সেটা নয়। তো আমার মনে হয় সেটা দুদিন একটু করে দেখাও, তো যারা বলো এই কথাগুলো একটু করে দেখাও, দেখবে কেমন লাগে। আর বাচ্চাকেও সেইভাবে আমরা তৈরি করছি, সেই রকম মানে করার চেষ্টা করছি যতটুকু। এবার দেখো আমরা বিশাল কিছু ভাবলেও তো সেটা হবে না, যেমন ভগবান আমাদেরকে লিখে দিয়েছে সেটাই কিন্তু হবে, তার বাইরে কিন্তু আমরা করতে পারবো না। তবে কি আমাদের মা বাবাদের চেষ্টার কোনো ত্রুটি রাখা চলবে না, আমরা চেষ্টা করে যাই, যেটা আমরা হয়তো আমাদের সময় পাইনি আমরা চাই আমরা যেন আমাদের বাচ্চারা পায়, তাই না? তো মেয়েকে জাস্ট স্কুলে আর কি, মানে স্কুলে বলছি না, মানে পুলকার এসেছিলো, ওকে পৌঁছে দিলাম আর কি। আর এদিকে আমি ঘরে রান্না একদম পুরো বসিয়ে দিয়েছি। আর সকালটা জানো তো মানে পুরো ভালোভাবে তাড়াতাড়িভাবে রান্না না করতে পারলে আমার নিজের ভীষণ ইরিটেটিং লাগে। আর হচ্ছে সবথেকে বড় ব্যাপার, আমি সকালটা একদম আমি প্রত্যেক দিন টার্গেট নিয়েই থাকি তাড়াতাড়ি শেষ করব। হ্যালো এভরিওয়ান, তো দেখো এখন হচ্ছে বাজে তোমার ঘড়িতে ওই 8টাও বাজে নেই। তো আমার রান্নাবান্না সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কারণ হচ্ছে সকাল থেকে তোমাদের সামনাসামনি আসতে পারিনি, ভিডিও করেছি অবশ্যই, তো তোমাদের সামনাসামনি আসতে পারিনি। তো ভাবলাম যে না একটু সামনাসামনি আসি না, আমার বেশ ভালো লাগে না, তাই না? তো রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর ভাতটা হচ্ছে তোমার একবার ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো নেক্সট মানে সেকেন্ড টাইমটা একটু শেষে করব, দেরি করে করব, কারণ কি ঠান্ডা হয়ে যাবে তো তার জন্য। আর আজকের ওয়েদারটা মানে জাস্ট বাজে, একবারে জঘন্য, মানে সকাল থেকে স্যাঁতস্যাঁতারি মেঘলা বিচ্ছিরি ওয়েদার, পুরো অন্ধকার হয়ে আছে, লাইট জ্বেলে থাকতে হচ্ছে। আর মানে জামা কাপড়গুলো নিয়ে যেন মনে হচ্ছে কী যে জ্বালায় পড়েছি কি বলবো। আজকে একটা জামা কাপড়ও কাচবো না, মেশিনের মধ্যে সব হস্ত ভরে রেখে দেবো। কারণ কী বলো তো, জামা কাপড় কাচার পর যদি একটু রৌদ্রে না দেওয়া হয়, মানে সেই স্যাঁতস্যাঁতে একটা বাজে স্মেল দেয়। তো কেচেছি, কমফর্ট দিয়েছি, সবই করেছি, কিন্তু তাও যেন মনে হচ্ছে কোনো মানে কি বলবো কেমন একটা বাজে লাগছে। তো ওই জন্য আর কি মানে বিচ্ছিরি লাগছে আজকে।
তো এবার আমার কাজকর্ম মানে ঘরের এবার কাজকর্মগুলো আছে। রান্নার দিকটা হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছিনি, কিচ্ছু করিনি। তো এবার রান্নার দিকগুলো হয়ে গেছে, এবার ঘরের কাজকর্মগুলো করব, মানে বিছানা টিছানা গোছাবো। ঘরটা এবারে ওই ঘরটা যদি দেখো পরে অগোছালো হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। মানে চারিদিকে নিচে জামা কাপড় পড়ে আছে, এখানে ওখানে পড়ে আছে। তো সেগুলো আগে সুন্দর করে গোছাবো, তারপর কাজে দিদি আসবে, ঘরটা মুছবে আর কি। আর পুরো দেখো গরম কত, এত মেঘলা বৃষ্টি হচ্ছে কিন্তু গরম মানে অস্বাভাবিক, প্রচণ্ড গরম লাগছে। কিন্তু যখন সে প্রচণ্ড বৈশাখ মাসটা ছিল আর কি, প্রচণ্ড গরম ছিল, মানে তাপ ছিল, কিন্তু এরকম মানে বিচ্ছি ঘাম হতো না বা চ্যাটচ্যাটানি একটা ভাব ছিল না। আর এখন সে একটা স্যাঁতস্যাঁতানি ভাব, মানে এত গরম আর ঘাম হচ্ছে কি বলবো। আর এর জন্য কী বলতো, ঠান্ডা গরম লেগেছে। সকালে যখন উঠেছি পুরো দেখছি গলা ব্যথা আবার। হ্যাঁ, তো যাই হোক, কী আর করা যাবে, ওইভাবেই চলতে হবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি রান্নাবান্নাগুলো একটু, ঠিক আছে? দাঁড়া, আর এই ঘরটা একবার দেখাই, দাঁড়াও। মানে চারিদিকে পড়ে আছে, দাঁড়াও দেখাচ্ছি। বিছানার অবস্থাটা দেখো, একদম মানে চারিদিক ময় হয়ে আছে, কি বলবো। এই যে যা তা হয়ে আছে, বিছানা টিছানা কিচ্ছু গোছানো নেই, কোনো কিছু নেই। আর এই যে ওয়েদারটা দেখো, একদম জঘন্য, মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে, দূর, একদম ভালো লাগছে না মনটা। এই যে দেখো ভাতটা একবার ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে এটা আগে দেখাই, মেয়ে সকালে ভাত খেয়ে গেছে, মেয়ে একটু খেতে পারেনি, তো ওটা আছে। আর স্যালাডটাও রাখা আছে, ওটা আমি খেয়ে নেবো। আর এই যে করেছি পটলের তরকারি, আর এই যে বেগুন ভাজাটা সকালে মেয়েকেও দিয়েছিলাম আর কি ভাতের সাথে, ও বেগুন ভাজা খেতে ভালোবাসে। আর এই যে এটা হচ্ছে মৌরলা মাছের ঝাল সর্ষে দিয়ে। কালকেও সেম এটাই করেছিলাম, মৌরলা মাছের ঝাল, কিন্তু মেয়ের ভীষণ পছন্দ হয়েছে। তো মেয়ে বলে গেছে যে মা ওটা আজকেও করবে। আর বাসন টাসন সিনকেস এরকম কিছু নেই, তবে এবার ধোয়া টোয়া সব কিছু মোছামুছি করবো। আর এই যে দেখো বাসনগুলো ধুয়ে নিয়েছি আর কি। গ্যাস ট্যাস মোছা এগুলো সব বাকি আছে, আগে বিছানাগুলো গুছিয়ে নিই। গ্যাস ট্যাসগুলো তো পরেও মুছতে পারবো, কারণ হচ্ছে বিছানা না গোছালে কী বলো তো, দিদি এসে ঘর মুছতে পারবে না। তো ওই জন্য ওগুলো আগে করে নিই। আর ব্যালকনির জামা কাপড়গুলো তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট মানে কি বলবো, মানে আমার এত মনটা খারাপ লাগছে, আর গাটা পুরো কিলবিল করছে, বিরক্তি লাগছে, মানে এত বিরক্তি লাগছে কি বলবো। যাই হোক, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে শুরু করছি, মোটামুটি 8টা বাজছে এখন থেকে। তো তোমরা সবাই সাথে থেকো আর ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে? আর ভিডিও যদি কন্টিনিউ না করো, স্কিপ করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, তোমাদের একটুও ভালো লাগবে না। তো চলো, আর যদি ভালো লেগে থাকে আমার জন্য একটু ভালোবেসে আমাকে একটা লাইক করে দিও। আর কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না, তোমাদের কমেন্টস আর একটি লাইক আমাকে ভীষণ মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও বানাতে। ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টস পড়লে, আমার সত্যি ভীষণ আনন্দ লাগে, ভালো লাগে, পড়তে আমার ভীষণ ভালো লাগে। যখন এডিটিং হয়ে যায়, অফ টাইমে থাকে, অফ টাইম তো আমার কখনোই হয় না, কারণ তো তোমরা তো দেখেছো মেয়েকে নিয়ে ভীষণ ব্যস্ততা থাকি। তো আমি কিন্তু কমেন্টসগুলো পড়ি, আমার ভীষণ ভালো লাগে। তো অবশ্যই রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি, সবাইকে রিপ্লাই দিই। আর যদি কারো হয়তো বাই চান্স হয়তো রিপ্লাই দিতে পারলাম না, তো তোমরা চিন্তা করো না, অবশ্যই আমি অবশ্যই দেবো। রিপ্লাই দেবো না তা কখনো হয়? তোমরা কমেন্টস করবে আর তোমাদের রিপ্লাই দেবো না, এটা হতেই পারে না। আমি অবশ্যই রিপ্লাই দেবো, হয়তো বুঝতে পারবে, তোমরা একটু বুঝে নেবে যে আমি একটু ব্যস্ততার মধ্যে আছি। আর এই বলতে পারো জুলাই চলছে, জুলাই, আগস্ট আর সেপ্টেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত মানে আমি প্রচণ্ড ব্যস্ততা আছি। মানে মেয়ের স্কুলের পরীক্ষা, পড়াশোনা, নাচের পরীক্ষা, প্লাস হচ্ছে নাচের প্রোগ্রাম আছে। আচ্ছা, মেয়ের অ্যাবাকাসের আছে কম্পিটিশান, মানে ওটাও পরীক্ষায় ধরো, ক্যারাটের আছে, তার টুর্নামেন্ট আছে। মানে বুঝতে পারছো কতগুলো চাপ আমার মধ্যে, তার মধ্যে সংসারের চাপ আছে, সব আছে, শরীর খারাপ আছে, সব কিছুই আছে। তো একটু ব্যস্ততার মধ্যে আছি, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আমাকে। তো আর একটা কথা বলি যে আমার ভিডিওতে কিন্তু এখন একদম ভিউজ হচ্ছে না। তোমাদের কি ভিডিও আমার ভালো লাগছে না? তো যদি ভালো না লেগে থাকে বা কীরকম ভিডিও দেখতে চাইছো, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে, ঠিক আছে? তো তোমরা কমেন্টসে জানালে তাহলে আমি বুঝতে পারবো। তো আমি তো ভিডিও দেওয়ার, কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেক দিনই নতুন নতুন আপডেট দিচ্ছি। তো আগে যেমন একেবারে এডিটিং আমার ভালো হতো না হয়তো, বা ভালো পারতো না, এখন তো অনেকটাই শিখে করার চেষ্টা করছি। তো প্লিজ তোমরা বলো তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। তবে আমার কাছে রিকোয়েস্টেড ভিডিও একটা আছে, যেমন হোম ট্যুর। তা আমি বলেছি যে হোম ট্যুর ভিডিও আমি অবশ্যই দেব। তো আমি এই ব্যস্ততাগুলো একটু পেরিয়ে যাক, আর আমি নিজেকে একটু সামলে নিই, আমি একদম ভরসা রাখো আমার প্রতি, আমি অবশ্যই দেবো হোম ট্যুর, ঠিক আছে? আর তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও একটু কমেন্টসে অবশ্যই জানিও, ঠিক আছে? আর আমি এখন লাইভে মোটামুটি বলতে পারো 2-4 দিন বা সপ্তাহে 1 দিন হলেও আমি লাইভে আসার চেষ্টা করব। তো তোমরা যারা আছো আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, তো অবশ্যই লাইভটায় জয়েন করো। তো আশা করছি ভালো লাগবে তোমাদের। তো চলো, আমি এবার ঘরের কাজকর্ম লেগে পড়ি, ঠিক আছে? তো চলো।
তো বন্ধুরা দেখো, এই যে জামা কাপড় প্রচুর আজকে কেচেছিলাম সেগুলো সব মেলে দিয়েছি। আর মেঘের যা ওয়েদার কি বলবো, এক্ষুনি রোদ তো এক্ষুনি বৃষ্টি। তো মানে আমি মিলছি আর সাথে সাথেই দেখছি আবার বৃষ্টি নেমেও যাচ্ছে। তো কি করব, কিছু করার নেই। আজকে দিনটা মানে জাস্ট বাজে, একদম প্রচণ্ড বাজে। তো আজকে সুন্দর করে বিছানাগুলো সব ঝেড়ে নিচ্ছি, যেহেতু এই ঘরের বিছানার চাদরটা তোমার পুরো কেচে দিয়েছি। তো একদম পুরো পুরো ভালো করে তুলে আর কি। আর প্রত্যেক দিন তো আমি দেখেছি পুরো চাদর তুলেই আমি ছেড়ে ভালো করে সুন্দর করে আবার নতুন করে মিলি আর কি। তো আমি রোজ ওইভাবেই করি, সেটা আমার বেশি ভালো লাগে আর কি। তো যাই হোক, আর প্রত্যেক দিন ঘরের কাজ নিট অ্যান্ড ক্লিনভাবে করলে না ভীষণ মনটা ভালো লাগে। আর আজকে জানো তো এত তাড়াতাড়ি আমার কাজ হয়ে গেছে, আমার নিজেরই ভীষণ আনন্দ লাগছে। কী বলো তো, আমি সকাল সকাল প্রত্যেক দিন মানে ঘুম থেকে উঠি টার্গেট নিয়ে নিই যে আমাকে যে কোনোভাবেই আর কি আমাকে 11টার মধ্যে সমস্ত কাজ ফিনিশ করে ফেলতে হবে। তাহলে কি আমি ওই 11টার পর থেকে মোটামুটি 2টোর আগে পর্যন্ত আমি এডিটিংয়ের সময়টা দিতে পারবো। কারণ মেয়ে থাকলে, মেয়ে ঘরে চলে এলে আমি ফোনে এতটুকু আর হাত দিতে পারি না। তো ওই জন্যই আর কি সেটা ভেবিনি, আর সেই টার্গেট নিয়ে প্রত্যেক দিন ওইভাবেই করি। আর আজকে তো প্রচুর তাড়াতাড়ি হয়ে গেছে, মানে 10টার মধ্যে সব হয়ে গেছে। আর এখন দেখো সমস্ত সব কমপ্লিট করে স্নান টান কমপ্লিট হয়ে গেছে আমার। তো একদম চলে এসেছি পুজোয় বসে গেছি। আর সকাল সকাল পুজোটা ওই যে না করতে পারলে ভীষণ বিরক্ত লাগে। তবে আমার কিন্তু আজকে খাওয়া হয়ে গেছে অলরেডি, কারণ খেয়ে নিয়েছি, তারপরে আর কি আজকে পুজো দেবো। আর কাজে দিদিও ঘরটা সমস্ত কিছু মুছে টুছে চলে গেছে। আর আজকে এত তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে মনটা। আর কাজ তাড়াতাড়ি হয়ে গেলে না মানে শরীরটা প্রচুর মানে কি বলবো রিল্যাক্স লাগে। আর সকাল থেকে এক টানা কাজ করি, নন স্টপ কাজ করে যাই, মানে একটা ফোঁটাও বসি না। আমি ঘুম থেকে যে পুরো 5টায় উঠি, মানে এক ফোঁটাও বসি না, নিজের জন্য এক ফোঁটা সময় দিই না। তো সেখানে তো তার জন্য মনে হয় যে না, তাড়াতাড়ি কাজ করে নিতে পারলে আমার মনে হয় একটু আমি নিজেকে সময় দিতে পারবো। তো আমার শরীরটা একটু আরাম লাগবে, ভালো লাগবে আর কি, একটু রেস্ট হবে এক কথায়। তো সেইভাবে আর কি প্রত্যেক দিন করি। আর আর তার মধ্যেও দেবে আবার কোনো দিন এত দেরি হয়ে যায়, সেম কাজই করছি, কিভাবে হয় কিছুই বুঝতে পারি না। আবার এক একদিন খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে তাড়াতাড়ি হলে বেশ আনন্দই লাগে। তোমাদের কি আনন্দ লাগে না লাগে না তোমরা বলো তো বন্ধুরা। আমার তো বেশ লাগে। তো দেখো আমার ঠাকুর পুজো সব হয়ে গেল, আর বেশ কিছু জামা কাপড় সেগুলো শুকিয়ে গেছে, একদম তুলে নিলাম। আর এগুলো হচ্ছে শুকায়নি, তো এগুলো ব্যালকনিতে রেখে দিয়েছি, এগুলো শুকিয়ে যাক, তো তারপর আর কি তুলবো। শুকাচ্ছেই না জামা কাপড়, মানে জামা কাপড়গুলো নিয়ে বড় দুশ্চিন্তায় পড়ে গেছি। তো একদম যেগুলো শুকিয়েছে সেগুলো আর কি সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর কি বলো তো, জামা কাপড় শুকিয়ে যাবার পর আর কি তুলে নেওয়ার পর আর কি সাথে সাথে যদি ভাঁজ না করো না, মানে এত বিচ্ছিরি হয়ে যায়, দেখতে সে পুটলির মতো লাগে, জঘন্য লাগে। তো আমার মনে হয় আমি সাথে সাথেই আর কি তুলে নিয়েই আমি ভাঁজ করে নিই, তাহলে আমার সেটা ভালো লাগে। তো তারপর আর কি জায়গায় সব রেখে দেবো সুন্দর করে। আর দুদিন ধরেই ভাবছি যে পুরো ওয়ার্ড্রপটা আর কি ভালো করে সুন্দর করে একটু গোছাবো, একটু অগোছালো হয়ে গেছে, আসলে সময় হচ্ছে না তো ঠিক। আর এই যে 2 মাস একদম সাংঘাতিক চাপ, আমি ওইসব দিকে ধ্যান দিতেই পারছি না। আর যেটুকু সময় থাকছে সেটা কী বলো তো, আমার এডিটিংয়ের কাজে লেগে যাচ্ছে। তো কি আর করব, কিছু করার নেই, এভাবেই আমাকে ম্যানেজ করতে হবে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেয়ের সমস্ত রেগুলার ইউজের জামা কাপড় রাখি আর কি। আর এই যে দেখো আমার সব কিছু কাজকর্ম হয়ে যাওয়ার পর চলে এসছে আমার মেয়ে। তো এবার ঘরে ঢুকবে। আর এত তাড়াতাড়ি কেন যাচ্ছে বুঝতে পারছো তো, খিদে পেয়ে গেছে। তো বলছে প্রচুর খিদে পেয়ে গেছে। টিফিন তো দিয়েছিলাম, টিফিন তো খেয়েছি, জানি না কি করেছে, কি করে। আর এই যে দেখো একদম ফ্রেশ হয়ে সব মেয়েকে ফ্রেশ করিয়ে স্নান টান করিয়ে বসে গেছি খেতে। আর মেয়ের চোখটা দেখো পুরো টিভির দিকে, এই দেখো পুরো টিভির দিকে আছে, মানে একদিকে আমি খাওয়াই আর ও টিভির দিকে হাঁ করে বসে থাকে। আর দুপুরের খাবারটাও আমি এখন খাইয়ে দিই, আগে নিজেই খেত। খাইয়ে দেওয়ার কারণ একটাই, মানে তাড়াতাড়ি হবে সেই জন্য। আর যদি ও নিজে খায় না, মানে পুরো 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, তাহলে বুঝতে পারছি একটুও রেস্ট হবে না। তো তার জন্য আমার মনে হয় খাইয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, একটু অন্তত শুতে পারবে। কারণ প্রত্যেক দিনই বিকালে কিছু না কিছু ক্লাস থাকে, তো মোটামুটি 4:30 উঠে যেতে হয়। 3:30 শুয়ে 4:30 ওঠা, মানে বুঝতে পারছো কীরকম চাপের। মানে এখনকার বাচ্চাদের সত্যি ভীষণ চাপ, হিমশিম খেয়ে যায়। মানে কী করবে, কিছু করার নেই, এভাবেই তো চলছে, প্রত্যেকটা বাচ্চারই এরকম চলছে, শুধু আমার বাচ্চা বলে নয়, সবারই এই যে সেম জিনিসটাই হচ্ছে। তো ওটাই ম্যানেজ করতে হয় আর কি, কিছু করার নেই। তো ওই জন্য আমি ভাবি যে আমি নিজে যদি খাইয়ে দিই তাহলে কিন্তু খুব স্পিডে হয়ে যাবে ব্যাপারটা, আর ও একটু রেস্ট পাবে, আমারও রেস্ট হবে, সব মিলিয়ে ব্যাপারটা ভালোই লাগবে। আর খাবার মানে দেখতে গেলে আর কি, মানে খাবার খেতে গেলে ও টিভিটা একবার চালাতেই হবে। এই অভ্যাসটা ওর বাবাই ধরিয়েছে, কারণ টিভিতে চালানোর নেশা একেবারেই ছিল না, টিভি দেখতোই না, ওর বাবাই নেশাটা ধরিয়ে দিয়ে গেছে।
টিভি দেখার অভ্যাসটা না ভীষণ বাজে আমার মনে হয়। টিভি দেখতে গেলে মানে বাচ্চাদের একটা টিভি দেখা মানে একটা ভীষণ অ্যাডিকশান। তো ওটাই মাথার মধ্যে সব সময় থাকে যে আমাকে এই কার্টুনটা দেখতে হবে, কিছু করার থাকে না। তো আমি ওই শুধু খাবার সময় এই 10 মিনিট শুধু চলে, বাকি আদার্স ওয়াইজ আমি টিভি চালাতে একেবারেই দিই না, একদম চলে না। বিশেষ করে এখন এই তো পরীক্ষার সময়গুলো আমি একেবারেই দিই না। তো আর একটু না করা হলে না হবে না, জানো তো, মাদের একটু মানে সংসারে বাচ্চাদেরকে নিয়ে একা থাকতে গেলে একটু নিজেদেরকে কঠিন হতেই হয়। সবসময় একদম খুব সহজ মায়া করলেও হয় না, পরিস্থিতি অনুযায়ী করতেই হয়। কি বলো তো, না করলে তো নিজেই চাপে পড়ে। দেখো এই যে রেডি হয়ে নিয়েছি, এখন এই যে মেয়েকে নিয়ে যাবো ক্লাসে। এই যে ও রেডি হয়ে নিয়েছে, ওর কিন্তু ঘুম ছাড়ছে না, কারণ দুপুরে মানে স্কুল থেকে আসার পর মোটামুটি শুতে লাগে, তো জানোই 3:30 বেজে যায়। তারপর একটুখানি না শুলেও তো নয়, তো একটুখানি শুয়েছিল তো ব্যাস, আর মানে ঢুলছে একদম বলতে পারো। তো চলো আমরা এই যে রেডি হয়ে নিয়েছি, আর টাইম হয়ে গেছে অলরেডি। তো চলো যাবো। আর আকাশের অবস্থা তো একবারে বাজে, এক্ষুনি এক পশলা বৃষ্টি হয়ে গেল। তো চলো আর কি, দরজা বন্ধ করে দিই। তো চলো, এই যে রেডি হয়ে নিয়েছে, তো চলো তোমরা সাথে থেকো। মেয়ের ক্লাস কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এই মোমো শপটা এসছি, এটা হচ্ছে নেপাল মোমো শপ। এটা কিন্তু ভীষণ ভালো, মোমো স্পেশাল, মানে এত ভ্যারাইটিস মোমো থাকে তুমি চিন্তা করতে পারো না, ভীষণ ভালো শপটা। জানি না তোমরা যারা এখানে আছো মানে কোনোদিন গিয়েছো কিনা বা খেয়েছো কিনা, আমার তো ভীষণ ভালো লাগে, বেশ ভালো লাগে। মোমোর যে এত রকম ভ্যারাইটিস হয় আমি আগে কখনো জানতামই না, বিশ্বাস করো। মানে এই দোকানটাতে এসেই দেখেছি এত ভ্যারাইটিস, তেমনি টেস্ট। তো আমরা এখানে বসে খাইনি, আমরা বাড়িতেই নিয়ে গেছি। তো মানে নিয়ে যাবো আর কি, বাড়িতে নিয়ে গিয়েই খাবো, কারণ এখানে বসে খেতে গেলে মেয়ের প্রচুর লেট হয়ে যাবে। তো আমার মনে হয় ওটাই বেস্ট, বাড়িতে যাব, বাড়িতে গিয়ে খাবো। তো দেখো মেয়ে একদম প্রচুর আনন্দে আছে, কারণ মোমো খাবে, আর মোমো ওর বেশ ভালোই লাগে। আর বিশেষ করে এই নেপাল মোমোর যে মোমোটা ভীষণ পছন্দ আর কি। তো চলো আমরা বাড়িতে নিয়ে যাই। আর এই যে দেখো একদম বাড়িতে চলে এসেছি, মোমো আর সাথে নিয়েছি স্যুপ। তো মানে এটা হচ্ছে চিলি মোমো নিয়েছি, আর সাথে হচ্ছে যেমন নর্মাল চিকেন স্যুপ হয়, চিকেন স্যুপ, মানে এত অসাধারণ খেতে হয় তোমরা চিন্তা করতে পারবে না। তো যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করো, নেপাল মোমো ক্যাফে ভীষণ ভালো, ভীষণই টেস্টি। আর যারা খেয়েছো তারা তো জানোই কত ভালো হয়। আমাদের ভীষণ ভালো লাগে। আর মেয়ে দেখো অধীর আগ্রহে খাচ্ছে, ওর বেশ ভীষণ পছন্দের খাবার তো এটা। আর আমরা প্রায় দিনই, তোমরা দেখে থাকবে ভিডিওতে, আমরা প্রায় দিনই কিন্তু এই নেপাল মোমো ক্যাফেতে যাই। তবে আমার ওটির পর খুব কমই গেছি, কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো দারুণ লাগে। তো দেখো আমিও খাচ্ছি, আমার তো ভীষণই ভালো লাগছে খেতে, তো মানে দারুণই লাগছে। তো এই মোমোর দোকানটায় গিয়েই আমরা প্রচুর ভ্যারাইটিস দেখেছি, এত ভ্যারাইটিস মানে কি বলবো, ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা তোমাদের সাথে যে এখন আমি ভয়েস দিচ্ছি আর কি ভিডিওটায়, মানে এত প্রচণ্ড ঝড় আর বৃষ্টি নেমে গেছে, মানে ভীষণ বাইরে থেকে একটা বিচ্ছিরি আওয়াজ হচ্ছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, প্লিজ কিছু মনে করো না। তো তোমাদের সাথে এই কথাটা বলে নিলাম, শেয়ার করে নিলাম। মানে প্রচুর ঝড় আর মেঘ করেছে আর বৃষ্টি হচ্ছে সাথে। তো একদম চলে এসেছি রাত্রেবেলার খাবারে, রুটি বানাচ্ছি। এই হচ্ছে আমাদের খাবার, রাত্রেবেলার রুটি আর সবজি আছে দিনের একটু, ব্যাস ওই দিয়ে আমাদের হয়ে যাবে আজকে রাত্রে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট, সি ইউ।